হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইফের বেসিক যে এক্সেল শিট আছে সেটা প্র্যাকটিস করব। ইফের এক্সেল বিষয়টার মধ্যে আমরা টেবিল প্র্যাকটিস করতে পারি। যেমন ধরা যাক আমরা আমাদের নিউ ক্লায়েন্ট 45 আছে, তাকে কতটুকু হলে তাকে বোনাস দেওয়ার জন্য অ্যাকসেপ্টেবল হলে মনে হবে এবং তাকে দেওয়া যাবে না, সেটা ইফ দিয়ে ডিসাইড করতে পারি। এবার ইফ লজিক দিব আমরা, স্যামের ভ্যালুটা গ্রেটার দেন 20 হয়, গ্রেটার দেন 20 হলে আমরা বলতে পারি ও ইয়েস, মানে স্যাম অ্যাপ্লিকেবল বা ইলিজেবল ও বোনাস পাওয়ার জন্য অ্যাকসেপ্টেড। সো এটা ক্লোজ করে দিব। দেন যদি সেটা না হয় তাহলে নো, বোনাস পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল না। তো এটার যদি আমরা এখানে টার্ন ডাউন করি তো এটা দেখতে পাচ্ছি অনেকেই যে ভ্যালুগুলো 20-এর নিচে তারা বোনাস পাওয়ার জন্য এলিজেবল না, ডিসিপ্লিন না, বা যাদেরটা মোর দেন 20 আছে তারাই অ্যাকসেপ্টেড। যেমন স্যাম, জন, মেরি, মাইক অ্যান্ড জুলিয়া। অ্যান্ড ইপসের ক্ষেত্রে বলা যায়, যদি ইপস ফর্মুলাটা দিয়ে নিব অ্যান্ড লজিক শেপ 1, ফার্স্ট লজিকটা বলতেছি আমরা, ও যদি বড় হয় 40 থেকে তাহলে 4000। এখন কমা দিয়ে আবার C3 যদি বড় হয় 20 থেকে তাহলে ও পাবে 1000। তো ব্রেকেটটা ক্লোজ 20 থেকে স্যাম যদি 45,000, তার ক্লায়েন্ট যদি 20 থেকে ছোট হয় বা ইকুয়াল হয় তাহলে ও পাবে না কিছুই। এটা হলে ক্লোজ করে দেই। তাহলে স্যামের ভ্যালু যেহেতু মোর দেন 20, তাই ও পেয়েছে 4000। ও ভ্যালু যেহেতু, তাহলে হ্যাঁ, এখানে ওর ভ্যালু 20 থেকে কম, তো 10 থেকেও কম, 20 থেকে কম, এই জন্য ও 0 পাচ্ছে। অ্যালেক্সও 0 পাচ্ছে। 20 থেকে ভ্যালু আছে জন, মেরি, মাইক অ্যান্ড জ্যান 0 পাচ্ছে, অ্যান্ড জুলিয়া পাচ্ছে 1000। অ্যান্ড নেক্সটে যদি নেস্টেড ইফে আমরা আসি, নেস্টেড ইফের ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ওদের রেটিং অ্যান্ড সামের মাধ্যমে নিউ ক্লায়েন্টস রেটিংয়ের মধ্যে বোনাস ডিফাইন করতে পারি। তো এখানে আমরা ফর্মুলাটা দিয়ে নিব। তো ইকুয়াল দিয়ে আমরা ফর্মুলাটা লিখব ইফ ব্রেকেট, নতুন লজিক ইউজ করব আমরা। যেমন দেখা যাক লজিক 1-এ ইউজ করলে লজিক 1টা দিব। এখানে যে স্যামের ক্লায়েন্টস আছে 45, অ্যান্ড সেটা যদি বড় হয় 20 থেকে, হ্যাঁ, রেটিং যদি কম হয়ে থাকে, 5-এর থেকেও কম হয়ে থাকে, 5 থেকে কম হলেও সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে, ইয়েস, যদি ওর রেটিং 5 থেকে বড় হয়ে থাকে অ্যান্ড 20 থেকে বড় নিউ ক্লায়েন্ট ও অ্যারেঞ্জ করে থাকে তাহলে সে ইয়েস, অর আদারওয়াইজ সে ইনভার্টেড কমা দিয়ে আবার না হয়ে থাকে তাহলে আমরা এখানে নো লিখতে হবে। তাহলে আমাদের এখানে নো লিখতে হবে। তো নোটা আমরা এখানে লিখে ফেলি। নো লিখে আমরা এখানে ব্রেকেটটা ক্লোজ করে আমরা এন্টারে ক্লিক করলে আমাদের যেই আনসারটা চলে আসতেছে। দেন নিচে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ফার্দার যেই নেমগুলো বা তাদের যে বোনাসের জন্য এলিজিবল কিনা সেটাও চলে আসলো আমাদের। অ্যান্ড স্যাম অ্যান্ড জনি এখানে রিক্রুটমেন্টটা বোনাস পাবে এই রিক্রুটমেন্ট অনুযায়ী। সামিক্সের ক্ষেত্রে ধরা যেতে পারে এখানে কান্ট্রি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে অ্যান্ড কোয়ান্টিটি দেওয়া আছে। সামিক্সের এখানে ক্রাইটেরিয়া 1 অলিভসের কোয়ান্টিটিটা চাচ্ছে। তো কতগুলো অলিভস আছে এখানে। সো এখানে জাস্ট অলিভসের কোয়ান্টিটিটা জানার ক্ষেত্রে বের করা যেতে পারে। আমরা ফর্মুলাটা ইউজ করব সাম ইফ, যদি সাম ইফ এর জন্য রেঞ্জ হচ্ছে কোথায় কার মধ্যে থেকে অলিভসকে এখানে সিলেক্ট করে আমরা এই রেঞ্জটা আমরা প্রোডাক্টটা সিলেক্ট করে নিচ্ছি।
দেন এখানে ক্রাইটেরিয়া কাকে অলিভকে খুঁজে যাচ্ছি, তো অলিভের যেই কলমটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব, এটা সিলেক্ট করে সাম রেঞ্জ। তো এখানে আমাদের সাম রেঞ্জ বলতে বোঝাচ্ছে আমাদের কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি টোটাল যে কলামটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব। তো ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের রেজাল্ট চলে আসছে 4715, যেটা আমাদের প্রিভিয়াস আনসারের সাথে মিলে যাচ্ছে। দেন সাম ইফস যদি নেক্সটটাতে আমরা আসি, এখানে ক্রাইটেরিয়া দুইটা দেওয়া আছে, একই ফর্মুলা আমরা প্রয়োজনে ইউজ করতে পারবো, যেমন ধরা যাক ইকুয়াল দিয়ে সাম ইফস আমরা এখানে কি চাচ্ছি, সামের রেঞ্জ আছে কোয়ান্টিটিটা দিয়ে নিব। অ্যান্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে অলিভসটা আমরা সিলেক্ট করে নিব প্রোডাক্টের মধ্যে, তো প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 যাচ্ছে অলিভকে। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে আমরা আবার কান্ট্রি সবগুলো সিলেক্ট করে নিব অ্যান্ড স্পেনকে, তো স্পেনকে আমরা সিলেক্ট করে নিব। স্পেন কাছে অলিভস কতগুলো আছে এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। তো এন্টার প্রেস করলেই সরি আমাদের এখানে ছোট একটা মিস্টেক হয়েছে, আমরা আবার দেখছি। সো কান্ট্রিটা সিলেক্ট হয়নি, তো কান্ট্রিটা সিলেক্ট করার পরে এখানে আমরা ক্রাইটেরিয়া 2 আমাদের স্পেনটা সিলেক্ট করে দিলে আমাদের শেষ, এখানে আমাদের রেজাল্ট সেম টু সেম চলে আসছে। দেন নেক্সটে আসছে আমাদের সাম ইফস অলিভস অ্যান্ড স্পেন, আরেকটা চাইলে করতে পারি। এখানে সাম ইফ সেম সূত্র দিয়ে নিব আমরা, অ্যান্ড সাম রেঞ্জ আমাদের যে কোয়ান্টিটিটা আছে, তো কোয়ান্টিটি সবগুলো আমরা সিলেক্ট করে নিব। তো কোয়ান্টিটিটা চেঞ্জ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া 1 চাচ্ছে অলিভস, এটা আমরা সিলেক্ট করে নিব। অ্যান্ড সব প্রোডাক্টগুলা আমরা সিলেক্ট করে নিব, কারণ এখানে আমাদের অলিভটা রয়েছে। তো আমরা কোনটা খুঁজে যাচ্ছি, অলিভটা, তো এটা আমরা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া দিচ্ছি স্পেনকে, তো স্পেন কোথায়, কান্ট্রিতে, তো সবগুলো কান্ট্রি সিলেক্ট করে নিব এবং কোন কান্ট্রিটা খুঁজতে যাচ্ছি, স্পেনকে, তো স্পেনকেও আমরা এখানে সিলেক্ট করে নিব কারণ আমরা স্পেনকে খুঁজছি। তো এখানে রেজাল্ট আমাদের সেম আসছে। অলিভস আর স্পেনের অ্যাভারেজের মধ্যে, তো এটা আমরা ফর্মুলাটা চেঞ্জ করে নিব, সরি ফর্মুলাটা চেঞ্জ করে আমরা এখানে অ্যাভারেজ দিয়ে নিব। অ্যাভারেজ ইউজ করতে হয়, এই তো আমাদের এখন সেম টু সেম চলে আসছে। দেন ওয়াইল্ড কার্ড সাম ইউজ যদি করতে চাই, একটা কান্ট্রির নেমের পাশে একটি সাইন বা একটা লেটার বা নাম্বার ইউজ করা হয়েছে ডিফাইন করার জন্য। অ্যান্ড এখনই তো আমরা জাস্ট একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের যে কান্ট্রিটা খুঁজে যাচ্ছি সেটা আমরা খুঁজতে যাচ্ছি। সেটা খোঁজার জন্য আমাদের ওয়াইল্ড কার্ড সামসটা ইউজ করতে হবে। তার জন্য আমরা ইউজ করব সাম ইফস, সামের রেঞ্জটা হচ্ছে কোয়ান্টিটি, তো সব কোয়ান্টিটিগুলো আমরা সিলেক্ট করে নিব, এতটুকু আমরা সিলেক্ট করে নেব। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ অলিভসকে যাচ্ছি, অলিভসকে করতে যাচ্ছি, অলিভস আছে আমাদের প্রোডাক্টে, সব প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করে নিলাম, অলিভসকে খুঁজছি, তো অলিভসকে আমরা সিলেক্ট করলাম। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কাকে, স্পেনকে খুঁজবো, তো সব কান্ট্রিগুলো সিলেক্ট করে নিব। দেন কান্ট্রিতে আমরা কাকে খুঁজছি, স্পেনকে, তো স্পেনকে আমরা এখানে সিলেক্ট করে নিব, স্টার দিয়ে সেখানে মাল্টিপ্লাইড সাইনটা দিয়ে আমাদের অ্যান্ডটা ইউজ করতে হয়। কাকে খুঁজছি, স্পেনকে খুঁজছি, স্পেনকে, তো তার আগে আমরা কিছু ইনভার্টেড কমা অ্যান্ড ইনটু দিয়ে নিলাম, অ্যান্ড দিয়ে শেষ করব ইনভার্টেড কমা ইনটু, আমাদের আবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিব।
এন্টার ক্লিক করলে আমাদের সেম টু সেম আনসারটা চলে আসে। কোথায় কোথায় আমাদের অলিভস আছে, কোন স্পেনে হচ্ছে কোনগুলো অলিভ, তার মধ্যে কোন কোয়ান্টিটি কতগুলো আছে সেটা আমাদের রেজাল্ট বের হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান, এটাই আমাদের এক্সেল বেসিক ক্লাস।